আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম রান্নার ভিডিও নিয়ে। এখানে লইট্টা শুটকি আর বেগুন দিয়ে বসিয়েছি, আর এখানে মুরগির মাংস হচ্ছে। এরপরে আরও রান্না করেছি, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা এখন ঢাকনা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। রান্না করেছি ছোট মাছ দিয়ে, তারপরে ডাটা দিয়ে, ছোট ডাটা, আর একটা আলু দিয়েছি। আর এখানে রান্না করেছি ডাল দিয়ে, টমেটো দিয়ে, আর জলপাই দিয়েছি একটা। আজকে রান্না বান্না এটুকুই। এরপরে এখানে টমেটো সিদ্ধ করেছি, এটা দিয়ে বানাবো, টমেটো সস বানাবো। এখন যেহেতু টমেটোর সিজন এবং টমেটো সস্তা, আমি বেশ কিছু টমেটো কিনেছি এবং এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টমেটোর সস তৈরি করে অনেক দিন যাবত ফ্রিজে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখা যায়। এখানে আমি টমেটো সিদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ড করছি, তারপরে একটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এটা ছাকার পরে এরকম হবে। এখন চুলায় দিয়ে দিলাম টমেটো। এখন দেব ভিনেগার, পরিমাণ মতো ভিনেগার দিব। ভিনেগার দিলে অনেকদিন সংরক্ষণ করা যাবে। প্রায় 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম এখানে। এরপরে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ, এটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি সিদ্ধের সময় আমি একটু লবণ দিয়েছিলাম, একটু বিট লবণ দিলাম। এরপরে দিয়ে দিব চিনি, এটা যে যেরকম মিষ্টি খায় ওরকম। এরপরে দিব একটু মরিচের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, আমরা মরিচ বেশি খাই না। মরিচটা বেশি একটা পছন্দ করি না, যেহেতু বাচ্চারা খাবে এর জন্য একটু মরিচ দিচ্ছি। এরপরে ভালোভাবে এটাকে নাড়বো, এটা কালার পরিবর্তন হবে, ঘন হবে, চুলায় থাকবে, নাড়তে থাকবো। সসটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। অনেকে আগার পাউডার দেয়, আমি ওটা দেইনি, কারণ এত কিছু আমি দিতে চাই না, বাচ্চারা খাবে এই জন্য। এইদিকে আমি আবার ফ্রেঞ্চ ফ্রাই আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলা বক্সে রেখে দিয়েছি, স্কুল খুলে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যাবে। এটা ঠান্ডা হলে পরে আমি সসের বোতলে ঢুকিয়ে রাখবো। ডিপে রেখে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন রং উঠছে, ঠান্ডা হলে পরে আমি সসের বয়ামে ঢুকিয়ে রাখবো। তো ঠান্ডা হওয়ার পরে আমি সসের বোতলে এভাবে ঢুকিয়ে রাখলাম ডিপ ফ্রিজে। এভাবে রাখলে 1 বছর সংরক্ষণ করা যাবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 1 সপ্তাহ বা 15 দিন রেখে খাওয়া যাবে। আমি আমার লেখা লিখেছি, ওগুলো দেখাবো। প্রথমে বাংলা লিখেছি বোল হলো কাজী নজরুল ইসলামের কবিতাটি। ইংলিশ লিখেছি, ইংলিশ একটা প্যারাগ্রাফ লিখেছি, তার নাম হচ্ছে গাও। আর ম্যাথ প্রশ্নের অঙ্ক একটা ইংলিশ ভাষা, একটা বাংলা ভাষা। তো আমার লেখাগুলো কেমন হয়েছে? এখানে আমি আদা রসুন ব্লেন্ড করে সংরক্ষণ করব। তো যেহেতু আদা রসুনের দাম এখন একটু কম, তো সেজন্য আমি যেহেতু সামনে কোরবান আসতেছে, মানে
সেজন্য আমি এখানে আদা রসুন ব্লেন্ড করে ফুড গ্রেড বাটিতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এতে অনেক দিন সংরক্ষিত থাকবে, ভালো থাকবে। ব্লেন্ডিং করে আমি পেস্ট করেছি। তো এভাবে সুন্দর করে ঢাকনা দিয়ে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এরপর আমি কোনটা আদা কোনটা রসুন চিনব না, সব একই কালারের বক্স যেহেতু, তো আমি বক্সের গায়ে আদা রসুন কোনটা সেটা লিখে চিহ্নিত করে রাখবো যাতে সহজেই চেনা যায়। বক্সিং শেষ। এরপরে আমি এখন এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যে একে একে সবগুলা রেখে দিচ্ছি। নিচে আমি আরও আদা রসুন রেখেছি, আরও আগেও সবগুলোর গায়ে আমি এরকম লিখে রেখেছি কোনটা আদা কোনটা রসুন, না হলে পরে খুঁজতে খুব অসুবিধা হয়। তা আপনারা এভাবে রাখতে পারেন। যেহেতু আদা রসুনের দামটা এখন একটু সহনীয় পর্যায়ে আছে, হুটহাট করে বাংলাদেশের জিনিসপত্রের দাম এখন বেড়ে যায় যখন তখন। সামনে যেহেতু কোরবানির ঈদ, তা আপনারাও এভাবে রাখতে পারেন। এই ডিপটাতে আমি শুধু খাওয়ার জিনিসপত্র আর আদা রসুন এগুলাই রেখেছি। আর আমার আরেকটা ডিপ আছে, ওটাতে আমি মাছ মাংস এবং টমেটো সিদ্ধ করে অনেকগুলা রেখে দিয়েছি। তা আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। এই যে এখানেও আদা রসুন আছে, এইখানেও আছে। আপনারা এভাবে রাখতে পারেন। এখানে সব আমার মাছ মাংস তারপরে টমেটো সিদ্ধ করে রেখে দিয়েছি, যখন সিজন থাকবে না তখন খাওয়া যাবে। এখন যেহেতু দাম কম, এখন তো কিনে খাওয়া যাচ্ছে টমেটো, আর যখন সিজন থাকবে না তখন এখান থেকে নিয়ে খাওয়া যাবে। মাছ, এখানে মাছ মাংস, এদিকে সব মাছ মাংস, আর এদিকে হচ্ছে সব টমেটো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মমস ব্লগের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।